আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অত্যন্ত স্বাভাবিক গতিতেই আসলেন। অত্যন্ত স্বাভাবিক গতিতে এসে দেখেন গাছের ছায়ায় কোনো জায়গা স্পেস বসার মতো কোনো সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিন কাউকে গিয়ে বলেন না একটু চাপেন, আমাকে একটু জায়গা দেন। কাউকে বলেন না একটু উঠেন, আমাকে জায়গা দেন। আল্লাহর নবী যখন দেখলেন বসার মতো কোনো জায়গা গাছের ছায়ার নিচে নাই, নবী কোনো কিছুই না বলে সোজা গিয়ে রৌদ্রের মধ্যে বসে গেলেন। আমার ভাইয়েরা, যেমনি মাত্র করে আমার নবী গিয়ে রৌদ্রে বসে গেলেন, গাছগুলো তাদের আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগাইয়া আমার আপনার নবী উপরে ছায়া দিতে আরম্ভ করেছে। ইহুদি আলেম ডাক দিয়ে মক্কার মানুষেরা, একটু আগে ছায়া কোথায় ছিল আমাদের উপরে, এখন ছায়া কোথায় মুহাম্মদের উপরে? যেই মানুষটি রোদ্রে গিয়ে বসে গেলে গাছ আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগায়া ছায়া দেয়, এই মানুষটি আল্লাহর নবী ছাড়া আর কিছুই হতে পারে না। আমার বন্ধুরা, তাদের জানার আর বোঝার বাকি নেই। এখনের দুনিয়ার সব জালেমেরা কাফের বেঈমানেরাও জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী। এখনের তারাও জানে, কিন্তু মানে না দুনিয়ার স্বার্থে। দুনিয়ার ঝামেলা, দুনিয়া 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 দুনিয়া। আমার বন্ধুরা, আবু জাহেল মানতে পারতো না কেন? মানলে আমার নেতাগিরি থাকে না। বুঝেন নাই মনে হয়? মানলে নেতাগিরি থাকে না। আমাদের দেশেও কেউ কেউ বলবে চুরি করলে চুরকে যদি ধরা পড়ে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় হাত কাটা যাবে না। কেন? হাত কাটা এটা মানবাধিকার লঙ্ঘন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমাম সমাজ বাংলাদেশ বংশাল জোনের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের মহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে বুজুর্গানে দিনদের সোহবতে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি আপনাদের দোয়ার মহতাজ, দোয়ার মুখাপেক্ষী, আপনাদের কাছে দোয়া চাই। আমার আওয়াজ কিছুটা চাপা, এটা অবশ্যই আপনারা অনুভব করতে পারছেন।
দোয়া করবেন আল্লাহ যেন কিছু কথা বলার মতো সুযোগ দয়া করে দান করেন। আমি সূরাতুল ফুরকান থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। শুরুতেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আয়াতগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন অবস্থার প্রেক্ষিতে আয়াতগুলো নাজিল হয়েছে। মুহতারাম হাজরিন, এই প্রেক্ষাপটটা বোঝার জন্যে একেবারেই সামান্য দুই একটি কথা আমাদের স্মরণ থাকা দরকার। আমার আপনার নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবুয়তি দায়িত্ব পালন করেছেন 23 বছর। এই 23 বছরের প্রথম 13 বছর নবী ছিলেন মক্কায়, শেষের 10 বছর নবী ছিলেন মদিনায়। মক্কার 13 বছরের এই জীবনীটা ছিল একতরফা আমার আপনার নবীর নির্যাতন সহ্য করার জীবন। কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে, কাফেরদের পরিভাষা, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে নবীকে আঘাত করা হতো। কালেমার দাওয়াত গ্রহণ করার অপরাধে সাহাবীদের উপরে নির্যাতন হইত। আপনারা একটু আওয়াজ করে জবাব দেবেন, কালেমার দাওয়াত দেওয়াটা কি আসলে নবীর অপরাধ? মাশাআল্লাহ, একটু কথা বললেন। আমি এখনো ভলিউম খুব ঠিক করতে পারছি না মনে হয়। একটু আগে খুতবার সময় হঠাৎ একটু আওয়াজ ঠিক হয়েছিল, ওই আওয়াজটার দরকার ছিল। জি, আমি বলতেছি, ওনারা একটু খেয়াল করবেন। কালেমার দাওয়াত দেওয়া কি নবীর অপরাধ? কালেমার দাওয়াত গ্রহণ করাটা কি সাহাবায়ে কেরামের অপরাধ? কিন্তু তারপরেও জালিমরা নবীর উপরেও নির্যাতন করেছে, সাহাবীদের উপরেও নির্যাতন করেছে। তাহলে মনে রাখতে হবে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীকে যদি নির্যাতন করা হয়, কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে সাহাবীরা যদি নির্যাতিত হয়, কিয়ামত পর্যন্তই কালেমাওয়ালা মুসলমানদের শত্রুর অভাব থাকবে না। যেই কারণে আবু জাহেলরা নবীকে এবং সাহাবীদেরকে নির্যাতন করত, একই কারণে জালিম বেঞ্জামিন নেতানিয়াহু গাজার মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীর যেমন শত্রুর অভাব ছিল না, ঠিক আমরাও কালেমাওয়ালা হওয়ার কারণে আমাদেরও শত্রুর অভাব থাকবে না। তবে কথা হলো এই, যারা শত্রু ছিল তাদের নাম নিশানা নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা আরেও খেয়াল করে আমার দিকে তাকিয়ে শুনবেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন, সারা পৃথিবীর কোনো জায়গাতে আবু জাহেল নামের কোনো লোক নাই, আবু লাহাব নামের কোনো লোক নাই। বুঝাইতে পারছি না? আপনারা বলবেন আমরা মুসলমান, আমরা আবু জাহেল নাম কেন রাখবো, আমরা আবু লাহাব নাম কেন রাখবো? ভারতে যান, 140 কোটি মানুষ সেই দেশে, 40 কোটি বাদ দেন মুসলমান, 100 কোটি তো তাদের অনুসারী। বুঝাইতে পারছি না? 100 কোটি মানুষ মূর্তি পূজারী, আবু জাহেল ছিল মূর্তি পূজারী। তাহলে আবু জাহেল তাদের পূর্বপুরুষ, তারা হলো কথা কন না পরবর্তী। তাহলে আমার বন্ধুরা লক্ষ্য করে দেখেন, আবু জাহেল তাদের পূর্বপুরুষ, এই পূর্বপুরুষের নামটা ধরে রাখা তো তাদের দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বন্ধুরা, আবু জাহেলের এর চেয়ে দুর্ভাগ্য আর কেউ নাই, যে আবু জাহেলের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় নাই। মূর্তি পূজার পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে হামলা আর মামলা করার কারণে তার অনুসারীরা পর্যন্ত তার নাম রাখতে রাজি হয় না। আমার ভাইয়েরা বলেন দেখি, বেলাল নামের লোক নাই না আছে? হ্যাঁ, 1-2 জন। হ্যাঁ, আসেন। রাহমাতুল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছিলেন, নিপীড়িত হয়েছিলেন, সাহাবীরা নির্যাতিত হয়েছিলেন। তবে বড় কথা হলো, এত নির্যাতনের পরেও কোনো সাহাবীও ঈমান ছেড়ে দেন নাই। কোনো সাহাবী নির্যাতনের কারণে ঈমান ছেড়ে দেন নাই, নির্যাতনের কারণে আমার নবীও কালেমার দাওয়াত বন্ধ করেন নাই। ঠিক তেমনিভাবে ১৫০০ বছর পরেও নায়েবে নবী, হক্কানি উলামায়ে কেরাম, ইমাম সমাজ, তারাও অনেক হুমকি দামকি সত্ত্বেও হক কথা বন্ধ করে নাই, কোনোদিন হক কথা বলা বন্ধ করবেও না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাধা বিপত্তি, সকল জুলুম নির্যাতন, সকল রক্তচক্ষু উপেক্ষা করে কালেমার দাওয়াত দিয়েই চলেছেন। একেবারেই প্রাণের শত্রু হয়ে গিয়েছে বহু মানুষ। চলার পথে কাঁটা দিয়ে রাখে, নামাজের সেজদায় গেলে উটের ভুঁড়ি দিয়ে রাখে, রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটলে জাদুঘর জাদুঘর বলে স্লোগান দেয়, আমার নবী রাস্তায় বের হলে পাগল পাগল বলে স্লোগান দেওয়া হয়। আমি আপনাদেরকে একটু সময়ের জন্য জিজ্ঞেস করব, জবাব দিবেন নবীর মহব্বতে, আমার আপনার নবী যদি পাগল হয়, এই দুনিয়াতে সুস্থ মানুষকে? হ্যাঁ, নবীর মধ্যে কি পাগলামির কোনো নমুনা ছিল? নবীর মন খারাপ, সান্ত্বনা দেন আল্লাহ। নবীর মন খারাপ, সান্ত্বনা দেন আল্লাহ। কোরআনে আয়াত নাজিল করে আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। আমার হাতে একেবারেই সময় কম। দ্বিতীয়ত, আমার নিজস্ব যে মেশিনটা, এটাও সুবিধা না, যেটার সহায়তায় কথা বলতে চাইতাম, পারতাম, আশা করছিলাম, সেটাও মনে হয় আমার এই কণ্ঠের জন্য আজকে খুব বেশি সহায়ক না। তারপরেও আমি কষ্ট হলেও কিছু কথা আপনাদের খেদমতে বলবো। আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। উলামায়ে কেরামের সামনে কথা বলা আমার মতোই অযোগ্য মানুষের পক্ষে বড় কঠিন, কলিজা কাঁপে। তারপরও উলামায়ে কেরাম যদি দোয়া করেন, তাহলে আল্লাহ যদি কিছু বলার সুযোগ দেন, তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আরবিতে কোনো জিনিস যদি লম্বা হয়, তাহলে এটার জন্য ব্যবহার হয় তাওয়িল। যদি কোনো জিনিস প্রশস্ত বেশি হয়, তাহলে এটা বোঝানোর জন্য আরবিতে ব্যবহার হয় আরিজ। কোনো জিনিস যদি বেশি গভীর হয়, তাহলে এটাকে বোঝানোর জন্য ব্যবহার হয় আমিক। মানে গভীর হলে আমিক, প্রশস্ত হলে আরিজ, লম্বা হলে তাওয়িল। আর আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন আযীম। হে নবী, আপনাকে এমন চরিত্র দেওয়া হয়েছে যার মধ্যে গভীরতাও আছে, প্রশস্ততাও আছে, লম্বাও আছে। তো যাই হোক, এভাবে করে মক্কার মানুষ নবীর বিরোধী, নবীর দুশমন। এমনই এক বড় দুশমনের নাম উকবা ইবনে আবি মুঈত। যারা যারা বড় 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 শত্রু, লিডার যারা, এদের মধ্যে একজন এই উকবা ইবনে আবি মুঈত। সে দেশ বিদেশে সফর করত, বাণিজ্যিক সফর। এই বাণিজ্যিক সফরে ব্যবসা বাণিজ্যে লাভ হইলে মক্কায় ফিরে এসে মক্কার নামি দামি সম্ভ্রান্ত মানুষগুলোকে সে দাওয়াত করে খাওয়াইত। এটা ছিল তার অন্যতম একটা অভ্যাস। মোটামুটি বলা যায় কুফরি জমানাতে ওইটা তার ভালো অভ্যাস ছিল। তো একবার তার আদত আর অভ্যাস অনুযায়ী ব্যবসা করে আসছে, অনেক লাভ হয়েছে, মক্কার নামি দামি মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল হিসাবে ঘোষণা দিয়ে কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। উকবা ইবনে আবি মুঈত এবার এসে মক্কায় নামি দামি মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবে। এই যে তালিকা করতে আছে, মেহমানদের যে তালিকা, এই তালিকার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও আছে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু ভালো হবে। ইসলামের দুশ্মন, নবীরও দুশ্মন, কিন্তু সম্ভ্রান্ত মানুষ, নামি দামি মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবে। এই তালিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে। কারণ এই তালিকার মধ্যে যদি এই নাম না থাকে, তাহলে এটা ভালো কোনো তালিকা হয় না। শুধু তা না,
তারও আরো প্রায় 1300-1350 বছর পরে আমেরিকার ঐতিহাসিক লেখক ও গবেষক মাইকেল এইচ হার্ট দি 100 বই লিখেছে, দি 100, যেখানে পৃথিবীর সেরা 100 মহামনীষীর জীবনী সে লিখেছে। আমার বন্ধুরা, খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এই 100 মহামনীষীর তালিকায় আমার আপনার নবীর নাম সে 1 নম্বরে লিপিবদ্ধ করেছে। আর এটাও বাস্তব, যদি আমার নবীর নাম এখানে 1 নম্বরে দেওয়া না হয়, ওর তালিকা ওই দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমি আপনাদেরকে কেমনে বুঝাইতে পারি তা জানি না, যোগ্যতার ঘাটতি থাকার কারণে একটু হিমশিম খাইতে হয়। যদিও তারা খ্রিস্টান, যদিও তারা ইহুদি, একেবারে যদি নির্জনে নীরবে নিবৃতে গিয়ে তাকে জিজ্ঞেস করা যায় যে মুহাম্মদ লোকটা কেমন, তাহলে সবাই এই কথা স্বীকার করতে বাধ্য হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ হতে পারে না। দেখেন, নবীজির বয়স মোবারক যখন মাত্র 12 বছর, নবীর চাচা আবু তালেবের সঙ্গী হয়ে নবী সিরিয়ায় যাচ্ছিলেন। নবীজির বয়স মোবারক তখন মাত্র 12 বছর। এই 12 বছর বয়সে মক্কার মানুষ সিরিয়াতে যেই রাস্তা দিয়ে যাইত, এই রাস্তায় একজন ইহুদি আলেমের খানকা ছিল। এতটুকুই শুধুমাত্র তারা জানত। তারা কোনোদিন ইহুদি আলেমের সাথে সাক্ষাতের জন্য যায় নাই, ইহুদি আলেমও কোনোদিন সাক্ষাতের জন্য বেরিয়ে আসে নাই। কিন্তু যেই বছর নবীকে নিয়ে চলছেন, নবীর পরিচয় তখনও হয় নাই, তখনও আবু তালেবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইহুদি আলেমের খানকার কাছাকাছি যাওয়ার আগেই ইহুদি আলেম তার খানকা ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। বাণিজ্যিক কাফেলা গিয়ে হাজির হলে সবাইকে থামাইছে, এক সাইড দিয়ে একজন একজন করে ধরে কাছে আনেন, মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখে তাকে আলাদা করেন, আরেকজনকে আনেন, দেখে আলাদা করেন। কার্যক্রমটা দেখেই বোঝা যায় উনি এমন একজন মানুষ তালাশ করতেছেন যেই মানুষটাকে দেখলে তিনি চিনতে পারবেন। আস্তে আস্তে 12 বছরের বালক মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত মোবারক পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক ধরে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার দেখে এবার তার ওপিনিয়ন, তার মতামত ব্যক্ত করে বলতেছেন, হাযা রাসূল রাব্বিল আলামিন, হাযা রাহমাতুল লিল আলামিন। এই বালকটি আল্লাহর রাসূল, সে জগৎবাসীর জন্য রহমত। ইহুদি আলেম এই মতামত ব্যক্ত করলে মক্কার মানুষ আশ্চর্য হয়ে বলে, কেমন করে চিনলেন, কেমন করে বুঝতে পারলেন এই বালকটি আল্লাহর রাসূল, সে জগৎবাসীর জন্য রহমত? ও মক্কার মানুষেরা শোনো, আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম। মুরাকাবার ভিতরেই দেখতে পাইলাম তোমাদের বাণিজ্যিক কাফেলার লোকজন 1 কদম 2 কদম করে এগিয়ে আসতেছ। আমি এর ভিতরে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরে এমন একজন মানুষ আছেন, যেই মানুষটি রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যখন এই কোনো গাছের নিকট দিয়ে অতিক্রম করে, আমি তাকিয়ে দেখতে পাই রাস্তার 2 দিকের দাঁড়িয়ে থাকা গাছপালাগুলো মাথা নত করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাইতে আসে। আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, নবী রাসূল সারা গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না। আর এই কাফেলার ভিতরে একজনকে সম্মান করা হচ্ছে, তাহলে বোঝা যায় কাফেলার ভিতরে একজন নবী আছে। আমার বন্ধুরা, পয়গম্বর না হইলে গাছপালাও মাথা নত করে সম্মান করে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলমানেরা অনেক কেবলা কাবার কদমে গিয়ে সেজদা মারি। বুঝেন নাই মনে হয়? তো না বুঝলে আমি ধাক্কায় কত বুঝাবো? বুঝে নিতে হবে, এই কপাল নত হবে একমাত্র আল্লাহর কদমে, দুনিয়ার কারো সামনে মাথা নত হতে পারে না। কোন কেবলা কাবা কোন বাবার সামনে মাথা নত হতে পারে না, মাথা নত হবে একমাত্র আল্লাহর কদমে। গাছপালাও নবীদের বিশেষত্ব ছিল, গাছপালা নুয়ে নবীদেরকে সম্মান জানাইতো। এখন ইহুদি আলেমকে তারা কয়, আচ্ছা ঠিক আছে বুঝলাম একজন ব্যক্তি এমন আছে, তো এই বালকটাই যে সেই লোক, এটা কেমনে ঠিক করলেন? কয়টা ঠিক করছি কেমনে? তোমাদের একজন একজন ধরে যে আমার কাছে আনতেছিলাম আর মাথা থেকে পা পর্যন্ত দেখছিলাম, আমার তাওরাতে আখিরি নবীর পরিপূর্ণ বিবরণ আছে।
মাথা মুবারক কেমন হবে, চক্ষু মুবারক কেমন হবে, নাক মুবারক কেমন হবে, ঠোঁট মুবারক কেমন হবে, মাথার চুল মুবারক কেমন হবে, দাড়ির চুলগুলো কেমন হবে, কান মুবারক কেমন হবে, সব বিবরণ আছে। ওই বিবরণ অনুযায়ী চেহারা মিলাইতেছিলাম। এই বালকটির কাছে আসার পরে দেখি তাওরাতে আখিরি নবীর সূরতের যত বর্ণনা আছে সব এখানেও আছে। এবারে ইহুদি আলেমকে শোনো, এই কথাটা আপনারা একটু আমার দিকে তাকায় শুনলেন, একটু দয়া করে শোনো। আমাদের তাওরাতে আছে ওই নবীকে তোমরা পাইলে সম্মান করো। সুবহানাল্লাহ, একটু বলবেন কিসে আছে? তাওরাতে আছে নবীকে পাইলে সম্মান করো, আর সুযোগ পাইলে আল্লাহকে অপমান করো। আর একটু জোরে শুনেন নাই মনে হইতেছে আপনারা লাগে। হ্যাঁ, আমি সেই দিকেও যাইতে চাই না। এই আউল বাউল ফাউল শোনেন নাই আল্লাহকে নিয়ে কটূক্তি। আমার বন্ধুরা, এই 94% মুসলমানের বাংলাদেশে আমার আল্লাহকে আর আমার নবীকে, কোরআনকে আর হাদিসকে, মসজিদ আর মাদ্রাসাকে গালি দেওয়ার মতো কোনো সুযোগ আর কোনো কুলাঙ্গারকে দেওয়া হবে না। ভাইরা, আল্লাহু আকবার যদি বলতেই হবে তাহলে এমন আওয়াজে হতে হবে অন্তত এই এলাকার এই সিফা সাফা গলির ভিতরে যেন শয়তান লুকায়া থাকতে না পারে। বন্ধুগণ, আমাদের তাওরাতে আছে নবীকে পাইলে সম্মান করো, আর নবীর আসল সম্মান হলো নবীর অনুসরণ অনুকরণ। এটাই হলো আসল সম্মান, প্রকৃত সম্মান। কিন্তু এখন তো নবুয়তের ঘোষণা নাই, এই জন্যে আমি ওই সম্মানটা দেখাইতে পারতেছি না। তবে একেবারে সম্মান ছাড়াও বিদায় দেওয়া হবে না। মক্কার মানুষ শোনো, এই বালকটির ওসিলায় আমি তোমাদের পুরা কাফেলাকে একবেলা দাওয়াত খাওয়াইতে চাই। আপনাদের কি মনে হয় সবাই বেজার না খুশি? আবু তালেবের গিয়ে ভালো হয়েছে, বাতিজারে আনাতে এক পেট। হ্যাঁ, আরে আরো সহজে বলেন না, এক প্লেট বিরিয়ানি। পুরান ঢাকার মানুষ এটা করলে আরো সহজে বুঝবেন না। এক প্লেট বিরিয়ানি, সবাই খুশি। ইহুদি আলেম দাওয়াত দিয়ে চলে গেছে, রান্নার কাজে ব্যস্ত। তারাও আস্তে আস্তে এখানে বসে বসে অপেক্ষা, কখন আসবে কখন আসবে। কিছুক্ষণের মধ্যেই রান্না করা ডেকসি যখন দেখা নিয়ে আসতেছে, এমনি মক্কার সব লোক লাইন ধরে গিয়ে গাছের ছায়াতে বসে গেছে। কিন্তু যিনি রাহমাতুল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, তিনি তো আর এই বিরিয়ানির ডেকসি দেখলেই দৌড় দিতে পারেন না। বুঝেন নাই মনে হয়? ওই বিরিয়ানির ডেগের পিছনে নবী দৌড়াইবে না নবীর পিছনে বিরিয়ানি দৌড়াইবে? এত আস্তে কইলে হয় না, আরেকটু জোরে কান। ওলামায়ে কেরাম বিরিয়ানির পিছনে দৌড়াইতে হয় না, বিরিয়ানি ওলামায়ে কেরামের পিছনে দৌড়ায়। ভাইয়েরা, নবী তো নবী, তারা সবাই গিয়ে গাছের নিচে লাইন ধরে বসা। রাহমাতুল আলামিন আস্তে আস্তে স্বাভাবিক নিয়মেই যাচ্ছেন। ইতিমধ্যেই ইহুদি আলেম বন্টন করার আগে নাই, আমার দিকে তাকাইছেন মানে একটু খুঁজছেন আর কি। নাই, যদি বুঝে থাকেন বলেন কে নাই? নবী নাই। আরো যদি সহজ করে বলি, বিয়ে বাড়ির জামাই নাই। এই কথা কয় না। বর যদি না থাকে যাত্রীরা খাওয়ায় না। বিশ্বাস না হইলে একদিন গিয়ে দেখেন, বর না নিয়ে আপনারা গিয়ে দেখেন যে বর আনছি না এই শুক্রবারে, আগামী শুক্রবারে আনবো, আজকে খাওয়াই আনলাম। তখন টের পাইবেন কার উসিলায় কে খায়। ইহুদি আলেমকে ওই বালকটি কোথায় আসতেছে, আছে একটু দূরে, আমাদের মালামাল যেখানে রাখা ওইখানে আসতেছে। ওরে বাবা, আমি যা উসিলায় তোমাদেরকে দাওয়াত দিলাম তারই দূরে রেখে তোমরা বসে গেছো লাইন ধরে খাওয়ার জন্যে। আল্লাহর কসম, যতক্ষণ উনি আসবে না এক টুকরা রুটিও তোমাদের কাউকে দেওয়া হবে না।
এখন কেমন লাগে? বসে বসে শুধু তসবিহ জপা ছাড়া তো আর কোনো উপায় নাই। মুহাম্মদ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অত্যন্ত স্বাভাবিক গতিতেই আসলেন, অত্যন্ত স্বাভাবিক গতিতে এসে দেখেন গাছের ছায়ায় কোনো জায়গা, স্পেস, বসার মতো কোনো সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিন কাউকে গিয়ে বলেন না একটু চাপেন, আমাকে একটু জায়গা দেন, কাউকে বলেন না একটু উঠেন, আমাকে জায়গা দেন। আল্লাহর নবী যখন দেখলেন বসার মতো কোনো জায়গা গাছের ছায়ার নিচে নাই, নবী কোনো কিছুই না বলে সোজা গিয়ে রৌদ্রের মধ্যে বসে গেলেন। আমার ভাইয়েরা, যেমনি মাত্র করে আমার নবী গিয়ে রৌদ্রে বসে গেলেন, গাছগুলো তাদের আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগাইয়া আমার আপনার নবী উপরে ছায়া দিতে আরম্ভ করেছে। ইহুদি আলেম ডাক দিয়ে মক্কার মানুষেরা, একটু আগে ছায়া কোথায় ছিল আমাদের উপরে, এখন ছায়া কোথায় মুহাম্মদের উপরে? যেই মানুষটি রোদ্রে গিয়ে বসে গেলে গাছ আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগায়া ছায়া দেয়, এই মানুষটি আল্লাহর নবী ছাড়া আর কিছুই হতে পারে না। আমার বন্ধুরা, তাদের জানার আর বোঝার বাকি নাই। এখনের দুনিয়ার সব জালেমেরা, কাফের বেঈমানেরাও জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী। এখনের তারাও জানে, কিন্তু মানে না দুনিয়ার স্বার্থে। দুনিয়ার ঝামেলা, দুনিয়া 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 দুনিয়া। আমার বন্ধুরা, আবু জাহেল মানতে পারতো না কেন? মানলে আমার নেতাগিরি থাকে না। বুঝেন নাই মনে হয়? মানলে নেতাগিরি থাকে না। আমাদের দেশেও কেউ কেউ বলবে চুরি করলে চুরকে যদি ধরা পড়ে, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, হাত কাটা যাবে না। কেন? হাত কাটা এটা মানবাধিকার লঙ্ঘন। কার হাত কাটলে? আস্তে করেন, আস্তে করেন, হ্যাঁ, শুনলে অসুবিধা, তাই না? কার হাত কাটলে? তো চোরের হাত কাটলে যদি কারো মায়া লাগে, আমার সোজা কথা হলো চুরির ভাগ উনিও পায়। আর না হয় চোরের হাত কাটলে মায়া লাগবে কেন? আমার বন্ধুরা, চোরের হাত কাটা এটা মানবাধিকার লঙ্ঘন, আর চুরি করাটা মানবাধিকার প্রতিষ্ঠা। জালেমের দল। আল্লাহ মাফ করুন, কষ্ট হইতেছে না তো? আমি একেবারেই মানে খুব লম্বা সময় না, আপনারা যদি একটু বেশি অ্যাক্টিভ থাকেন তো কম সময়েও একটু বেশি কথা বলার চেষ্টা করব। বাকি সময় বাড়ানোটা একেবারেই আমার জন্য কঠিন হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে উকবা ইবনে আবি মুঈত যতই উপর দিয়ে বিরোধিতা করে, ভালো করেই জানতো মুহাম্মদ একজন ভালো মানুষ। এত ভালো কোনো মানুষ দুনিয়াতে হয় না। হ্যাঁ মুসলমান, আমরাও বলি আমার আগেও এমন মানুষ দুনিয়াতে আসে নাই, আমার নবীর পরেও এমন কোনো মানুষ দুনিয়াতে আসবে? আমার নবীর আগেও না, নবীর পরেও না। আমার বন্ধুরা, আর আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, অতএব আমার নবী সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী নাই। হয় নাই, আওয়াজটা জোরে। আমার নবীর পরে কোনো সুন্দর নাই, আমার নবীর উপরে আর কোনো নবী নাই। অতএব কেউ যদি বলে আমি নবী, আমরা বলবো তুই কাফের। সেকেন্ডের সময়ও নেওয়া যাবে না। যেই মাত্র বলবে আমি নবী, আমরা বলবো তুই কাফের। অতএব গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার অনুসারীরা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে, বাতাস বইতে শুরু করেছে। প্রার্থীরাও আপনাদের কাছে আসবে। দয়া করে চা আর বিড়ি চাইেন না, দয়া করে শুধু চা আর বিড়ি চাইেন না। এটাও বললেন আপনি বলে যান, আপনি এমপি হলে সংসদে কাদিয়ানীদেরকে কাফের বলার পক্ষে বিল আনবেন কিনা আগে সেই ঘোষণা দেন। বন্ধুগণ, যাই হোক, সামনে আগাইতে চাই। উকবা ইবনে আবি মুঈত, তার তালিকার মধ্যে নবীর নাম, সেই অনুযায়ী দাওয়াত দেওয়া শুরু হয়েছে।
নবীর কাছেও গেছে, গিয়ে কো মুহাম্মদ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী অমুক দিন আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীও দাওয়াত গ্রহণ করলেন। কেউ কেউ মনে মনে কি চিন্তা করবেন নবী পেট ভরে খাওয়ার জন্য দাওয়াত রাখতেছেন? যে না, নবীর উদ্দেশ্য ভিন্ন। কারণ এই মাজমাতে মক্কার বড় বড় লিডারেরা থাকবে, একেবারে মাথাগুলো সুযোগ মতো ইমানের দাওয়াত দিলে এক মজলিসেই অনেকের আমি পেয়ে যাব। দ্বিতীয় কথা হলো আমি থাকবো মেহমান, সে থাকবে মেজবান। সাধারণত মেজবান আর মেহমান একত্রিত হলে মেহমানের ক্ষমতা একটু বেশি চলে। মেহমান যেমনই হোক, মেজবান মেহমানের কদর করে, তার কথা মানতে বাধ্য হয়। জবাব দাওয়াত নবী রাখলেন যথাসময়ে। ওকবা ইবনে আবি মুইতের বাড়িতে গিয়ে নবী হাজির হয়ে গেছেন। যথাসময়ে হাজির হয়ে আল্লাহর নবী আবার বলছেন, ওকবা দাওয়াত দিয়েছিলাম? বলে হ্যাঁ। দাওয়াত গ্রহণ করেছিলাম? বলে হ্যাঁ। আমি যথাসময়ে তোমার বাড়িতে হাজির হয়েছি, অতএব আমি আমার ওয়াদা রক্ষা করেছি। তবে এখন কথা শোনো। বলে কি কথা? তোমার বাড়িতে যদি আমাকে খাওয়াইতে হয় তাহলে আমার কালেমা গ্রহণ করতে হবে। আর একটু জোরে কর। তাহলে বোঝা গেল নবী শুধু খাইতেই গেছেন না, দিনের দাওয়াত দিতে গেছেন। এই জন্যে মাফ করে দেবেন আমাকে, ছোট মানুষ যদি বেয়াদবি হয়, সম্মানিত ইমাম সাহেবগণ আমাকে মাফ করে দেবেন। আমাদেরকেও লোকেরা দাওয়াত দেয়, দাওয়াত দিলে দয়া করে গিয়েই খালি খাওয়া শুরু না করি, খাইবার আগে বাড়িওয়ালারে কিছু দিনের দাওয়াত দেয়। হ্যাঁ, অবশ্যই ইমাম সাহেবরা অবশ্যই দিয়ে থাকেন। তারপরও আমি আমাদের দায়িত্বটা একটু স্মরণ করানোর জন্যে একটু আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমরা তাকে দ্বীনের পথে দাওয়াত দেব। তার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে শরীয়তের দৃষ্টিতে সেটাকে সংশোধনের জন্য তাকে বিনয়ের সাথে অনুরোধ করব। নবী বললেন, কালেমা গ্রহণ করলে খাবো, আর না হয় ওয়াদা দিছিলাম আসছি চলে যাব। এখন উকবা ইবনে আবি মুইত চিন্তা করে, এমন একজন ব্যক্তি যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায় তাহলে গোটা অনুষ্ঠানটাই কলঙ্কিত হয়ে যাবে, তাই এখন কি করা যায়? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মনে চাক আর না চাক, বুকের ভিতরে হোক আর ঠোঁটের মাধ্যমে হোক। আমার এই কথাগুলো কি আপনারা শুনছেন, বুঝছেন? বুকে আর ঠোঁটে আমরা যারা আমাদের বুকে আর ঠোঁটে অনেক দূরত্ব। আমাদের অনেক কথা আছে, ঠোঁটে আছে বুকে নাই, আবার বুকে যা আছে তা ঠোঁটে নাই। এখন উকবা ইবনে আবি মুইত কালেমা গ্রহণ করেছে, কলবের ভিতর থেকে হোক আর ঠোঁটের মাধ্যমে হোক উচ্চারণ করেছে, কালেমা গ্রহণ করেছে। আল্লাহর নবী তার বাড়িতে খানা খেয়েছে। নবী চলে আসছেন। এবার উকবার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার নাম ছিল উবাই বিন খালফ। সে নবীর যত দুশ্মন আছে মক্কা, একেবারে ফার্স্ট ক্যাটাগরির দুশ্মনদের একজন উবাই বিন খালফ। সে উকবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু। যুবক ভাইয়ের একটু বিশেষ করে কান পেতে শুনতে হবে। আজকে মাদকের সয়লাভ, মাদকের এই সরাসরি বন্ধুত্বের হাত ধরে। জানি না আপনারা আমার এই কথা বুঝছেন কিনা, আমি বুঝাইতে পারছি না। ফ্রেন্ড সার্কেল, বন্ধু মহল, বন্ধুদের সাথে আড্ডা মারা, এই বন্ধু করতে করতে মাদকের বিস্তার লাভ করতেছে। উকবা ইবনে আবি মুইতের বন্ধুর কানে আওয়াজ চলে গেছে, ও ভাই তোমার বন্ধু না ঘনিষ্ঠ বন্ধু? উকবা বলে হ্যাঁ। শুনছ কি হয়েছে? কি হয়েছে? মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছে। একবার বলেন উকবার মেজাজ নরম না গরম? পুরা গরম, একেবারে ফুল গরম। পুরা টেম্পার নিয়ে বন্ধুর বাড়িতে উকবা ইবনে আবি মুইতের বাড়িতে গিয়ে প্রবেশ করেছে। বন্ধু, শুনলাম তুই নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছিস। কহ বন্ধু, কেন? মুহাম্মদ আমার বাড়িতে এসে বলতেছে আমি কালেমা না পড়লে সে খাবে না। তো দোস্ত, তুইও তো জানোস মুহাম্মদের মতো একজন মানুষ যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায় তো আমার অনুষ্ঠানটা তো কলঙ্কিত হবে, এজন্য কালেমা পড়েছি। উকবা ইবনে আবি মুইত এই কথা বলার পরে
উবাই বিন খালাফ এখন কয়, ও বন্ধু যদি এমনই হয়ে থাকে তাহলে আমিও ঘোষণা করছি কালেমা না ছাড়লে আমিও খাবো না। যদি বুঝে থাকেন মুসলমান, এবার একটু আওয়াজ করে বলবেন, এমন বন্ধু যদি কারো হয় তাহলে জান্নাতে যাওয়া অতি সহজ। ওকবা এবার গিয়ে বিপদে আরেকবার বন্ধুর কবলে পড়েছে। উবাই বিন খালাফ ওকবা, কালেমা যদি না ছাড়ো তাহলে আমিও খাইব না, আমিও চলে যাব। ওকবা ইবনে আবি মুঈত এবার চিন্তায় পড়ে গেল, এখন কি করবে? আমার বন্ধুরা চিন্তা ভাবনা এখন দেখেন, একদিকে বন্ধু রাখলে নবী থাকে না, নবী রাখলে বন্ধু থাকে না। আমার ভাইয়েরা, আপনারা বলেন মুমিন যদি হতে হয় তাহলে এমন পরিবেশে, এমন সিচুয়েশনে কাকে রাখবে, কাকে ছাড়বে? নবী রাখলে বন্ধু নাই, বন্ধু রাখলে নবী নাই। এমন কোন পরিবেশ যদি সামনে চলে আসে, ইমানদার মুমিন এমন বন্ধু, হাজার বন্ধুকে লাথি মারবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুকে ধারণ করবে। আমার ভাইয়েরা, ওকবা ইবনে আবি মুঈত চিন্তার পরে সিদ্ধান্ত জানাইছে, বন্ধু ঠিক আছে, আমি কালেমা ছেড়ে দেব। আরো আমি কালেমা ছেড়ে দেব। তাহলে বোঝা গেল বন্ধুও ঠিক করে বানাইতে হবে, চিনে জেনে বুঝে তারপরে বন্ধু ঠিক করতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলে দিয়েছেন, তিনটা গুণ যার মধ্যে থাকবে সে তোমার বন্ধু হবে। এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা? এরে মুসলমান, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। হযরত আকদাস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন, সামান্য আলো, কিছু অন্ধকার। হিন্দু ভদ্রলোক হ্যারিকেন নিয়ে যাচ্ছে, হঠাৎ করে নজর পড়েছে আনোয়ার শাহ কাশ্মীরির চেহারার উপরে। নজর পড়া মাত্রই থমকে দাঁড়িয়েছে, দাঁড়িয়েই বলতে আছে, মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দো। মৌলভী আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। লোকেরা কয়, কেন? মৌলভী দাওয়াত দিল না, তুমি খুঁজে কালেমা গ্রহণ করে ফেললা। অন্ধকারের ভিতরে লোকটি দাঁড়িয়ে আছে, চেহারার দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখলাম অন্ধকারের ভিতরেও চেহারা থেকে নূর চমকাইতে আছে। আমার দিল সাক্ষী দিতে আছে, এত নোরানি চেহারা যার হয়, ওই লোকটা বাতিল ধর্মের অনুসারী হতে পারে না। এজন্য কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবী কো, উম্মত বন্ধু কাকে বানাইবা? মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা স্মরণ হয়? জবান খুলে মহব্বতে বলেন, কার কথা স্মরণ হয়? এরে মুসলমান, কলিজার ভিতর থেকে ডাক দেন আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। হে মুসলমান, বেমজা না মজা? একটু যে জিকির করছেন, বেমজা না মজা? আরে থাক, আজকের জন্য এই লাইন অফ। উকবা ইবনে আবি মুঈত রাজি হয়েছে, ঈমান ছেড়ে দেবে। আমার ভাইয়েরা, এখন সুযোগ হয়েছে। উবাই বিন খালাফ এখন কো, ও বন্ধু, শুধু কালেমা ছেড়ে দিলেই হবে না, শুধু ছাড়লে হবে না, আর কি করতে হবে? তুমি মুহাম্মদের সামনে গিয়ে দাঁড়ায়া বলতে হবে, ও মুহাম্মদ, আমি তোমার যে কালেমা গ্রহণ করেছিলাম, এই মুহূর্তে তোমার কালেমা আমি বর্জন করে গেলাম। এখানে ঘোষণা দিলে হবে না, মুহাম্মদের সামনে গিয়ে বলতে হবে, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উকবা ইবনে আবি মুঈত এই কথার মধ্যেও রাজি হয়েছে। ঠিক আছে, আমি মুহাম্মদের সামনে গিয়েই বলবো। এখন উবাই কয় না, এতটুকু পর্যন্তই শেষ না, আরো আছে, আরো লাগবে। বলে আর কি করতে হবে? কালেমা বর্জনের ঘোষণা দিয়ে বলতে হবে, ও মুহাম্মদ, আমি তোমাকে ঘৃণা করি, আর এই ঘৃণা করি বলেই আমি তোমার চেহারায় থুতু নিক্ষেপ করলাম। এত আসতে নাউজুবিল্লাহ এই জায়গাতে হয় না। হে মুসলমান, কলিজা ফেটে নাউজুবিল্লাহ বের হওয়া লাগবে, জোরে খান। আমার আপনার নবীর চেহারা মুবারকে থুতু মারবে, এটা কি ইমানদার শুনে আমরা সহ্য করতে পারি? আওয়াজ করে বলেন, করতে পারি? না না না। আমার নবীর ইজ্জতের উপরে যদি হামলা হয়, আমার নবীর শানে যদি এই বাংলার জমিনে বেয়াদবি হয়, আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ হামলা করতে চায়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার বন্ধুরা, প্রয়োজন যদি হয়, আমারও রক্ত দেওয়ার যদি দরকার হয়, আমরা রক্ত দেব, তারপরেও নবীর ইজ্জত নষ্ট হতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উকবা ইবনে আবি মুঈত এমন জঘন্য কথায় রাজি হয়েছে। আবারও বলেন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। আল্লাহ নবীর সামনে চলে গেছেন, নবীর সামনে গিয়ে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার যে কালেমা গ্রহণ করেছিলাম, এই কালেমা এই মুহূর্তে আমি বর্জন করলাম, আমি তোমাকে ঘৃণা করি। এই কথা বলেই সে থুতু আমার নবীর চেহারা মুবারকের দিকে নিক্ষেপ করেছে। ও বন্ধু, একটু আওয়াজ করে বলতে হবে, এই জালেমের থুতু মুখ থেকে বের হয়ে আমার নবীর চেহারা মুবারক পর্যন্ত যাওয়ার আগে আগে ফেরানোর মতো ক্ষমতা কি কাহারও আছে? আরো আসতে বলেন, কে তিনি? কে তিনি? আরো মহব্বতে বলেন, কে তিনি? সব ক্ষমতার একমাত্র মালিক। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا আওয়াজ করে বলেন, সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক। ও মুসলমান, সব ক্ষমতার মালিক আল্লাহ। আমার নবীর চেহারা মুবারক আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চেহারা। এত প্রিয় চেহারা আমার আল্লাহর কাছে আর কোনোটাই নাই। আমার নবী চেহারা মুবারক উপরের দিকে উঠাইলে আমার নবীর মনের চাহিদা আল্লাহ পূরণ করে দেন। নামাজের ভিতরে নবী চেহারা মুবারক উপরে উঠাইছেন, কেরাত পড়েন, নবী নামাজের ভিতরে কেরাত পড়েন চেহারা উপরে। রব্বে করিম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব কেন চেহারা উপরের দিকে উঠান? বুঝতে পেরেছি কিবলা পরিবর্তন চান, বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহর দিকে করে দেওয়ার জন্য। হাবিব গো, আপনার চেহারা আকাশের দিকে উঠবে আর আমি আল্লাহ দেব না, তা হয় না। জিবরাইল যাও যাও আমার হাবিবকে জানায় দাও 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েছে। আমার হাবিবের চেহারার সম্মানে বাকি 2 রাকাতের আগে আগে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলাম। ও বন্ধুরা, সেই চেহারা মুবারকে থুতু পড়বে, এটা কি আমার আল্লাহর গায়ে সহ্য হয়?
আমার আল্লাহর কি বরদাস্ত হয়? আল্লাহ কো জিবরিল না না না, জলদি করে দৌড় দে, মাঝখানে ফিরা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাঝখানে ফিরা, আটকায় দে মাঝখানে। আর আটকিয়ে এটাকে অগ্নিস্ফুলিঙ্গ বানাইয়া তার চেহারার মধ্যে ঘুরাইয়া নিক্ষেপ করে দেয়। আল্লাহু আকবার, জোরে কান। আমার ভাইয়েরা, আমার নবীর চেহারা মুবারকে লাগে নাই, আল্লাহ ফিরাইয়া উল্টায়া তার চেহারার মধ্যেই নিক্ষেপ করে দিয়েছেন। ও বন্ধুরা, আল্লাহ তাকে দুনিয়ার জীবনে অপমানিত করেছেন। শুধু দুনিয়াতেই অপমানিত না, হাসরের ময়দানে অবস্থাটা কেমন হবে সেই অবস্থার বিবরণ দিয়ে মহান আল্লাহ এরই প্রেক্ষাপটে আমার তিলাওয়াতকৃত আয়াতগুলো কোরআনে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াওমা ইয়া'রুদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিন জালেমরা আফসোসে হাত কামড়াইবে, হাত কামড়াইবে আর বলবে, হায় রে, রাসূলের সাথে যদি আমার সম্পর্কটা থাকতো কতই না ভালো হইতো, রাসূলের সাথে সম্পর্কটা যদি থাকতো কতই না ভালো হইতো। আক্ষেপ করবে, আফসোস করবে, হাত কামড়াইবে, কিন্তু কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে। এজন্য সময় থাকতে কাজ করতে হবে। আল্লাহ সতর্ক করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. ও মুসলমান, ওই দিন আফসোস করবে আর হাত কামড়াইবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের সাথে যদি আমার সম্পর্কটা থাকতো, কানেকশন ঠিক থাকতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস, দুনিয়ার জীবনে যদি আমি অমুকরে বন্ধু না বানাইতাম। এই মনে নাই আপনাদের? মনে নাই? অমুকরে বন্ধু বানাইতাম। এই জন্য বলছিলাম, কথাটা রয়ে গেছে, বন্ধুত্বের জন্য কয়টা কোয়ালিটি লাগবে? মাশাআল্লাহ, স্মরণ আছে না? 1 নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে কার কথা স্মরণ হয়। 2 নাম্বার, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে জ্ঞান বাড়ে। এই জ্ঞান আবার এটা ওটা না, আমার বন্ধুরা, জ্ঞান হলো কোরআন ও হাদিসের জ্ঞান বাড়ে। 3 নাম্বার, ওয়াজাদাকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাতের চিন্তা বাড়ে। হ্যাঁ, এই বুজুর্গের আমল দেখলে নিজের মধ্যে আখিরাতের চিন্তা বাড়ে, এই লোক হবে বন্ধু। এবার বলেন দেখি, উবাই বিন খালাফ সেই তবকার বন্ধু? জোরে কান। यारे बद बदतर बुद अजमारे बद बेहक़ ज़ाते पाके अल्लाहु समद यारे बद आ रतो रसू ये जहीम यारे नेकू गिरता या बिनाईम। বিষাক্ত সাপের চাইতে বিষাক্ত বন্ধু আরো খারাপ। খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতে আরো খারাপ। সাপে দংশন করলে শরীর ধ্বংস হয়, বন্ধু ধ্বংস করলে ঈমান নষ্ট হয়। এজন্য নেককার বন্ধু চাই, 3 গুণওয়ালা বিশিষ্ট মানুষ হবে আপনার বন্ধু। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এই 3 কোয়ালিটির মানুষ যদি এই দেশের মানুষের বন্ধু হওয়ার একেবারে এই জন্য সময় বাড়াইতে পারছি না, এই কারণে আমি আমার কথাটি শেষ করতাম। আমার দিকে বাবা যত সব বড় করেছে একেবারে আমি কিছু করতে পারবো না, একবার তোমার চোখ খুলে হয়ে গেলে আমি কিছু করতে পারবো না। আমার সম্পর্ক আলাদা, এটা না হলে আমি এমনি কথা বলতে পারবো না। আল্লাহ হায়াতে বরকত দান করুন, দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করুন, সমস্ত ওলামায়ে কেরামকে জাতির রাহনুমাইয়ের জন্য আল্লাহ কবুল করুন। তাহলে আসলে এই 3 কোয়ালিটি বিশিষ্ট লোক হবে বন্ধু। বন্ধু যদি এমন বন্ধু হয় তাহলে এই বন্ধু তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বন্ধুকে
হক আগমন করেছিল, ঈমান তাওহীদ এবার আগমন করেছিল, কিন্তু এই জাতের বন্ধুর খপ্পরে পড়েই আমার সব নষ্ট হয়েছে। আমরা কি চাই যে বন্ধুত্বের খপ্পরে পড়ে আমাদের আখিরাত বরবাদ হোক? জোরে বলেন আমরা চাই। তাহলে অবশ্যই আমরা বন্ধু ওলামায়ে কেরামকে বানাই। আমার ভাইরা ওলামায়ে কেরাম জাতিকে সদা সর্বদা তারা মানুষকে ভালো পথে আহ্বান করে। হক্কানি ওলামায়ে কেরাম যারা ইমাম, তারা মসজিদের মিম্বর থেকে জাতিকে সঠিক পথে আহ্বান করা। আমার বন্ধুরা যারা মাঠে ময়দানে বয়ান করেন, তারাও জাতিকে ভালো হওয়ার পথে আহ্বান করেন, ভালো পথে। ও বন্ধুরা যারা খানকার ভিতরে ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আছেন, তারাও জাতিকে খানকার ইকোনমি সিস্টেমে মানুষকে ভালো পথ দেখা, সঠিক পথ দেখা, দিনের পথ দেখা, চুরিটাকে দিনে হাজার চিন্তার পথ কেউ দেখায় না। এই জন্য আমি বলি আইন শৃঙ্খলা যতটা সুন্দর আছে, এটা সবটাই প্রশাসনের ছোটখাটো অবদান না। এর পিছনে ওলামায়ে কেরামের কথা বলা, কোরআন হাদিসের আলোকে দিনের পথে আহ্বান করা, এই মিশন আরো বেশি অবদান রাখতেছে। बस 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 मोहतरम हाज़रीन आलेमদের শত্রু যেহেতু আলেমরা নায়েবে নবীর শত্রু ছিল, আমরা তো কিছু থাকবো না, কথা কয় না। তবে কথা হলো নবীর শত্রু, একেবারে প্রথম কথা বলছিলাম, নবীর শত্রুর অস্তিত্ব নাই, তার অনুসারী, তার পরবর্তী প্রজন্ম তার নামটা পর্যন্ত রাখতে রাজি হয় না। আলেমরা আমাদের কণ্ঠ তারা চেপে করতে চাইবে, অন্যভাবে আলেমদেরকে তারা জেলখানায় বন্দী করবে, আয়না করে দিয়ে ঢুকাবে, আমার আল্লাহ তাদেরকেও ঠিকানাবিহীন বানায় দেবে। آخر دعوانا